চলে আসছে গরম গরম একটা কাচ্চি, দেখো অনেক সুন্দর একটা। ট্রেনে উঠে গেলাম, একদম একা, দেখো সাথে কেউ নাই। আর আজকে জীবনের প্রথম এই যে রেলওয়ে আসলাম। আর কত মানুষ জার্নি করে, আর হাসপাতালের মতো হচ্ছে টিকিট কাটতে হয়। এটা আমার কাছে একটু ই লাগছে, যেটা গাড়ির জন্য এত আরামের জার্নি, আসলে জ্যাম থাকে না, কোনো ঝামেলা থাকে না। তার জন্য আমার মনে হচ্ছে যে একটা হসপিটালে আসছি, হসপিটালের সিরিয়াল। এখানে টিকিট কাটতে মিনিমাম আধা ঘন্টা লাইনে দাঁড়া থাকতে হয় আর কি। আধা ঘন্টার মধ্যে হচ্ছে ই হয়, এই জন্য বলে ও টিকিট কাটার পরে মনে হয় এটা 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 টিকিট কিন্তু যার যার টাকা দিয়ে শেষে কাটতে হয়, মানে টিকিট কাউন্টারে কোনো লোক নাই, এটা আমি আগে জানতাম না। তো এখানে এসে দেখো কম্পিউটারের মধ্যে কিছু লেখা উঠে, মানে তুমি কি চাও, কোথায় যেতে চাও, কয়টা টিকিট নিতে চাও, টিকিটের দাম কতগুলো লেখা উঠে, ওগুলোর মধ্যে চাপ দিলেই হচ্ছে টিকিটটা কেটে যায়। আর ওইখানে টাকা দিলেই এখানে হচ্ছে টিকিটটা একদম বেরিয়ে আসে। আমাদের টিকিট কাটা শেষ, টিকিট কেটে নিয়ে আসলাম। আর এই যে সবার হাতে মনে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে সেম টু সেম প্রসেসিং। আর এই যে এরকমই মনে হচ্ছে যে এয়ারপোর্টের ভিতরে। অবশেষে সেই সোনার হরিণ পেয়ে গেলাম। টিকিটটা অনেক কষ্ট করে কেটে নিলাম সিরিয়াল ধরে। আর এখন চলে যাচ্ছে উপর থেকে হচ্ছে রেলের মধ্যে উঠতে হবে। আর আরেকটা কথা বলি, দেখো অনেক ভালো লাগছে, একদম এয়ারপোর্টের মতো মনে হচ্ছে, ফিল হচ্ছে এইরকমই এয়ারপোর্টে এরকম করে একদম দ্বিতীয় এয়ারপোর্ট, কোনো ভুল নাই, একদম সেম 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 প্রসেসিং। একটু পরে পরে হচ্ছে কম্পিউটারের কথা বলছে, এইটা সেটা সতর্কবার্তা দিচ্ছে। আর সত্যি মনে হচ্ছে যে সৌদি আরবে চলে যাচ্ছি, আমি সৌদি চলে যাচ্ছি। এই যে আসার সময় যেরকম বেশি ছিলাম, আসবো একদম কেমন লাগছিল, কখন আসবো। আর যাওয়ার সময় এখন সেম এই কাহিনী শুরু হয়েছে। ও মা, গাড়ি তো বইরা গেছে। একটা ফেল করলাম, মানে আমরা আসছি আর সাথে সাথে ট্রেনটা একদম চলে গেল। তোমরা দেখলা যে একদম ফুল ভর্তি ছিল। আর এই গেটগুলো হচ্ছে যখন ট্রেন আসে তখন খুলে, কিন্তু এখানে এই মুহূর্তে এখানে হাত দেওয়া একদম নিষিদ্ধ। ওইখান থেকে ওই যে বাঁশির মতো ফু দিচ্ছে, মানে একটু কাছে গেলেই, মানে এটার কাছে গেলেই হচ্ছে এরকম বাঁশির মতো ফু দেয়, সতর্কবার্তা আর কি। আর এই যে দেখো একদম অনেক সুন্দর করে করা, ভীষণ ভাল লাগে। আমাদের দেশটা এতটা উন্নত হবে কখনো কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা আসলে অনেক উন্নত হয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে 8 মিনিট। আর দেখো সত্যি হাস্যকর একটা বিষয় লাগে, যেই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, একদম অনেক জ্যাম। আমি কয়েকদিন আগে কোথায় গেছিলাম, বসুন্ধরাতে যে গেলাম, তখন দেখলাম যে জায়গাটার মধ্যে আসলে জ্যাম থাকার কথা, বাংলাদেশের সবচেয়ে বেশি জ্যাম ফার্মগেটের এলাকা। বাট ওই সময় ওই জায়গাটার মধ্যে হচ্ছে কোনো জ্যাম পাই নাই। আসলে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে এই যে এই মেট্রো রেলে সবাই যাতায়াত করে, এখন আর গাড়ি থেকে বেশি মানুষের যাতায়াত করে না, তার জন্য হচ্ছে এই অবস্থা। তো 8 মিনিট পরে আসে, দেখি কি হয়। 8 মিনিট পরে ট্রেনটা চলে আসছে এই যেখানে।
ট্রেনে উঠে গেলাম, একদম একা, দেখো সামনে কেউ নাই। আর আজকে একদমই জ্যাম কম, মানে বেশি একটা জ্যাম নাই। আর এই যে দেখো অনেক সুন্দর করে করা ভিতরটা, ভীষণ সুন্দর হয়েছে। মানে যদি এখানে সিট না পায় তাহলে হচ্ছে এই যে যাওয়ার জন্য। আর এটা কিন্তু বিদেশি, আমরা কোনো প্রোগ্রামে ব্লগ বা যেটা বলো না কেন বিদেশ দেখা হয়, বাট বাংলাদেশে এরকম একটা হবে আসলে কখনো কল্পনা করতে হয়নি, আলহামদুলিল্লাহ। আর যে ফার্স্ট টাইম হচ্ছে এই যে ঢাকা মেট্রো রেল উঠলাম, এর আগে কখনো উঠি নাই। আর একদম অনেক সুন্দর, মনে হচ্ছে যে বিমানের মতোই একদম এসি সিস্টেম করা, এদিক সেদিকে হচ্ছে এরকম। আর সত্যি সত্যি অনেক ভালো লাগছে। এখানে বসি, বাংলাদেশ সচিবালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এই ট্রেনের দুইটা বগি থাকে, সেটা হচ্ছে এই যে মেয়েদের জন্য আর প্রতিবন্ধীদের জন্য। তো আমি এই যে শুধু মেয়েদের এখানে উঠলাম, এখানে ছেলেরা কিন্তু অ্যালাউ না। আর এই বগিটা কোথায় পাবা, এটা হচ্ছে একদম সামনের দুইটা বগি আর কি, সামনের দুইটা বগির মধ্যে শুধু মেয়েরা উঠতে পারবে। আর এই যে ট্রেনটা ছেড়ে দিল, আর দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, মনে হচ্ছে আকাশ দিয়ে উঠছি। আকাশ দিয়ে উঠলে যেরকম লাগে আসলে কিন্তু গাড়িতে থেকে এইরকম পুরা ঢাকা শহরের এগুলো দেখা যায়। একদম বিমানের মতোই অনেক উপরে আছি, একদম আসলে অনেক উপরে। আর ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর একটা জার্নি, যারা যারা এখনো আসো নাই একদম তারা মিস করবা, যে এত সুন্দর একটা জার্নি, আসলে অসম্ভব একটা ভালো লাগার একটা জার্নি। আর এখানে সত্যি 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 কথা বলতে এখানে বসার পরে সত্যি সত্যি আমার কাছে ফিল হচ্ছে যে বিমানে উঠে গেলাম, কিন্তু কই বিমান তো নাই, বিমান কই। আর খুব 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 খুবই খুবই সুন্দর একটা জার্নি। আমার বিশ্বাস যাদের টাকারও সমস্যা থাকে তারাও চাইবে যে 2 টাকা বেশি হলো মানে এটা দিয়ে জার্নিটা করুন। একদম এসির ভিতরে ঠান্ডা, কোনো গাড়ির কোনো গন্ধ নাই, শব্দ নাই, কিছু নাই, কোনো হর্নের শব্দ নাই, একদম বিমানের মতো লাগছে। এই কেবিনটা শুধু মেয়েদের, আর এখানে শুধু মেয়েরাই বসে, কোনো ছেলে মানুষ বসে না। আর এরকম প্রতিবন্ধীদের জন্য, মেয়েদের জন্য হচ্ছে আলাদা করে বগি করা, কেবিন করা। আর এই জিনিসটা কিন্তু সুন্দর করছে, মানে প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে, প্রত্যেকটা কাজ অনেক ফিনিশিং করে করলো। আর এই যে এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে হাইস্ট 2 থেকে 3 মিনিট লাগে, যেখানে কিনা 1 ঘন্টা আধা ঘন্টা লাগতো, সেখানে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে চলে যায়। আর বুঝতে পারছো কতটা স্পিড, এই যে অনেক স্পিড। এটা হচ্ছে আমাদের শহর, ঢাকা শহর, স্বপ্নের শহর। দেখো কি ফিল করতে পারছো, এটা শহর? হ্যাঁ, হালকা হালকা হচ্ছে, বেশি না। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর জায়গা। যদি গাড়ি করে জার্নি করতাম তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখা যেত না। আর সত্যি কথা বলতে এটা কিন্তু অনেক উপরে, ট্রেনের যেই রাস্তাটা করছে, ওভারব্রিজ যেটা অনেক উপরে, বুঝতে পারছো কি সুন্দর দেখা যাচ্ছে সিনারিগুলো। দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ ডোরস, নেক্সট স্টেশন ইজ উত্তরা সেন্টার।
উত্তর স্টেশন, এটা মানে এটা হচ্ছে লাস্ট একদম রেলওয়ের হচ্ছে এটা লাস্ট এই যে। আর এখানে কি এখান থেকে আবার বাস যায় কোন দিকে জানি না। এই যে দেখো এখানে হাওয়াই মিঠাই পাইলাম, এটা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা হাওয়াই মিঠাই। আর এখান থেকে হচ্ছে হাওয়াই মিঠাই খাবো এখন কিনে। এই যে দেখছো উত্তরা ডিয়াবাড়ি যেটাই বলো না কেন, আমরা এটাকে বলতাম টঙ্গী, টঙ্গীর ফুপুর বাড়ি এখনো বলি। এখন আমাদের কথা উঠলে বলি যে টঙ্গীর ফুপুর বাড়িতে যাবো, বা যে কোনো টপিক নিয়ে কথা হলে হচ্ছে বলি টঙ্গীর ফুপুর বাড়ি। হ্যাঁ, তো এখানে ছোটবেলা আসতাম কিভাবে, গাড়ি দিয়ে নৌকা দিয়ে হেঁটে, কত কষ্ট হতো, কাদামাটি কি অবস্থা ছিল, কিন্তু সুন্দর ছিল এলাকাটা, এত বেশি সুন্দর ছিল। আর আজকে দেখো বড় বড় বিল্ডিং কত কিছু হয়ে গেছে, সবচেয়ে দামি এলাকা হয়ে গেছে আজকে এই এলাকাটা। তো আমরা যে কাজে আসছিলাম সেই কাজ অলরেডি আমার করা শেষ, এখন বাসায় চলে যাব। আমি এখানে আসছিলাম একটা কাজে, অনেক জরুরি একটা কাজে আসছিলাম, আর আমার কাজটা অলরেডি শেষ। আর এখানে আসলে অনেক রোদ নাই, বাট অনেক তাপ, দেখতেই পাচ্ছ কি একটা অবস্থা, অনেক বেশি গরম লাগছে। আর একটা অফিসে ছিলাম, এখন অফিসে এসি ছিল, যতক্ষণ বসেছিলাম ওইখানে ভালো লাগছিল। আর আরেকটা কথা বলি, এসির থেকে বের হইলেই সমস্যাটা হয় আর কি, সেটা যে কোনো এসির থেকে, মানে গাড়ির থেকে বের হইলাম তাও গরম লাগলো, তাড়াহুড়ো করে হচ্ছে অফিসে চলে গেলাম, ওই অফিস থেকে বের হলাম আর এখন আবার গরম লাগতেছে। তো এখন আবার রেলওয়ের কাছে চলে আসছি। আর কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, কি কাজে গিয়েছিলাম সবই জানতে পারবা। যদি কাজটাতে সাকসেস হই তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এর আগে কিন্তু কয়েকবার বলছিলাম যে এই কাজটাতে যদি আমি সাকসেস হই তোমাদেরকে জানাবো, কিন্তু আসলে আমার ওই কাজগুলোতে আমি সাকসেস হই নাই, তার জন্য জানাই নাই। এখন এইটা দেখি কি হয়, আল্লাহ কি করে, আল্লাহর নাম নিয়ে তো শুরু করলাম, আর এই আর কি। আর এখন যাব হচ্ছে পুরান ঢাকায়, পুরান ঢাকায় গিয়ে আরেকটা অফিসে যাব, ওইখানের কাজ শেষ করে একটু ওইখানে যদি খাওয়া দাওয়া করতে পারি করবো, না সোজা বাসায় চলে যাব। তো চলো আবারও ট্রেনে চলে যাচ্ছি, আর ভীষণ ভালো লাগছে। চলন্ত সিঁড়ি, টিকিট কেটে নিলাম। আর এই টিকিটটাকে কি করতে হয়, এখানে একটু করতে হয়, প্রেস করতে হয়। আর এই টিকিটটা কিন্তু অনেক যত্ন করে রাখতে হয়, না কি সমস্যা হয় বলো তো, যখন আমি বের হব তখন এটা জমা দিতে হয়, আর যদি এটা জমা না দেয় তাহলে আমাকে জরিমানা দিতে হবে। মানে টিকিট কাটতে আমার যত টাকা লাগছিল 100 টাকা লাগলো এটা টিকিটটা জমা দিতে, মানে কাটতে আমাকে আবার সেম 100 টাকা দিয়ে তারপর হচ্ছে বের হওয়া লাগবে। তো যারা যারা এই রেলওয়ে আরো কয়েকটা নিয়ম কারণ আছে তোমাদের সাথে শেয়ার করছি। হুঁশিয়ার সাবধান সবাইকে বলছি, এটাতে চলার মজা অন্যরকম, অন্যরকম ফিলিংস আসে, অনেক ভালো লাগে। বাট এটাতে উঠার কিছু নিয়ম কারণ আছে, ওগুলো আমি তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই যে ট্রেনটাও চলে আসছে, এখন ট্রেনে করে সোজা চলে যাব মতিঝিলে। আর ওখানে গিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে ভাই, আমি আর বাসায় গিয়ে খেতে পারবো না, আজকে রেস্টুরেন্টে খেয়ে যাব। তো চলো যাই। এটা হচ্ছে বের হওয়ার সিরিয়াল, আর সিরিয়াল দেওয়ার কারণ হচ্ছে এটা জমা দিতে হবে কার্ডটা, আর এটা জমা না দিলে কি হবে এই বিস্তারিত সবই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আজকে গুরুত্বপূর্ণ টপিক আর কি এটা, যারা মেট্রো রেলে নতুন আসবা ওঠার জন্য তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। ওই টিকিট কাটার জন্য একটা সিরিয়াল, তারপরে গাড়িতে ওঠার আগে একটা সিরিয়াল। হ্যাঁ বলো। মতিঝিল চলে আসলাম। আর এই যে এটা কিন্তু বিমানে ওঠার সময়, এটা যেমন এই যে সিঁড়ি, আর বিমানে ওঠার সময় সেম এই জিনিসটা আছে প্রত্যেকটা বিমানে ওঠার সময় এয়ারপোর্ট থেকে। ওইটা হচ্ছে একদম ফ্লোট আর কি, মানে কি প্লাট নাকি কি বলে, যাই হোক আমি বলতে পারতেছি না কথাটা। তো এইভাবে হচ্ছে বিমানে উঠে যাই বা বিমান থেকে নামি। আর এই যে সেম টু সেম এয়ারপোর্টের মতো করছে সিস্টেমটা, খুব সুন্দর হয়েছে ব্যাপারটা। এখানে একটা অফিসে যাব, এখান থেকে একটা অফিসে কাজ শেষ করে তারপরে বাসায় চলে যাব।
আমার কাজ শেষ, এই যে এখানে আসছিলাম, এই বিল্ডিংটার একটা অফিস আসছিলাম। তো এই যে এটা হচ্ছে বিমানের টিকিট কাটার অফিস। এই যে আর দেখো মতিঝিল, বাংলাদেশের মধ্যে এই ঢাকা শহর কিন্তু সবচেয়ে আগে ছিল মতিঝিলটা। এখন উত্তরা বনানী গুলশান হওয়ার পরের থেকে আর এটার বেশি এই এলাকাটা একটু নীরব হয়ে গেছে। দেখো এখানে আসলাম খেতে, লাঞ্চ করার জন্য আসলাম। আর দেখি কি কি আইটেম এখানে হয়। এই যে একদম ফুল ভরা, দেখো এখানে কোনো জায়গাই নেই, তবে মাঝখান দিয়ে যেগুলো আছে। বাট আমার কাছে এই জায়গাটা একটু ভালো লাগতেছে না। আমি কোথায় যাবো বলো তো? একটু সাইডে যাব। এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, কিন্তু এখানে এসে দেখি যে একটু গরম। মানে এটা হচ্ছে পূর্ব দিকের একদম রোদটা পাচ্ছে এখানে। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। গরম গরম একটা কাচ্চি, দেখো অনেক সুন্দর একটা। এখানে একটা টিকা কাবাব, আর ভেতর থেকে একটা মাংস বের করি। এই যে তারপরে একটা আলু, মাঝে মধ্যে কোনো দিকে না তাকায় আমার মতো এরকম করে চুপ করে খেয়ে ফেলবা, দেখবা ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এটা আমার অভ্যাস। আমার খেতে ইচ্ছে করলে আমি এরকম খেতে চলে আসি। তবে একা একাই প্রথম খাচ্ছি, এর আগে কখনো আমি একাই খাই নাই। হয়তো বাচ্চা নিয়ে, না হয় তোমাদের ভাইয়াকে নিয়ে, না হয় নজরুলকে নিয়ে, কাউকে না কাউকে সাথে নিয়েই আসি। আজকে আমার একদম পার্সোনালি কাজ ছিল, যেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। সবই আমি সবার কাছে শেয়ার করব, বাট এখন না। তার জন্য হচ্ছে ভাবছি যে একা একাই করতে আসলাম। ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ ভালো কিছুই করছে, আর সবই তোমাদের সাথে শেয়ার করব। আর বলি ভাই, এত তৃপ্তি সহকারে আজকে কাচ্চিটা খেলাম, মানে অনেক দিন পরে খাচ্ছি। আমি যখন সৌদি আরব থেকে আসছিলাম তখন আরেকবার খাইছিলাম, আর এই যে এখন হচ্ছে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। রাস্তায় বের হয়ে দেখি এই যে সিয়া, তারা হচ্ছে এখানে কি জানি করছে, আমি জানি না। এখানে গান বাজনা হচ্ছিল, দোল বাজাচ্ছিল, আর এখানে সামনে একটা বড় একটা কি জানি আবিজাবি নিয়ে তারা তাদের মতো করে তাদের ধর্মটা পালন করছে আর কি। আর এই যে চলে যাচ্ছি বাড়িতে। গেলাম, বিকালে চলে এলাম। মনে হচ্ছে কতদিন ধরে নাই এখানে, এত মায়া বসে গেছে এই এলাকাটার প্রতি। আসলে এইরকমই সব জায়গায় যখন থাকি তখন এলাকার প্রতি, বাসার প্রতি ভীষণ মায়া হয়। আবার সৌদি আরব থেকে চলে আসার সময়ও সেম এই কাহিনী ছিল। মানে এত মায়া ছিল বাসাটার জন্য, বাচ্চাগুলোর জন্য। দেখলা কি পরিমাণ কান্নাকাটি করে আসলাম। এই যে একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে আজকে আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছে, কয়েকজনের সাথে দেখা হয়েছে। আর তো একটা কথা বলি, কারণ উনি একটা কথা বলছে যে আপু আপনি তো জান্নাত আপু না। আমার মুখোশের উপর দিয়ে জাস্ট আমি কথা বললাম, কথার উপর দিয়ে সবাই কিন্তু মুখ দেখে। সেটা হলো কথা শুনে পিছন থেকে বলতেছে যে, সামনের থেকে বলতেছে যে আপু আপনার নাম কি জান্নাত? আমি বলতেছি হ্যাঁ। যখন জান্নাত বলছে তখনই ভাবছি আমার ইউটিউব চ্যানেলের কেউ সদস্য, আমার ফ্যামিলির মানুষ। তো বললো যে আপনি যে সৌদি আরব থাকতে কান্না করছিলেন না, অনেক কষ্ট লাগছে কান্নাটা দেখে। আসলেই কষ্ট লাগার মতোই কান্না করেছি, কারণ কান্নাটা কিন্তু এমনিতে আসে না, বুঝতে পারো। ফ্যামিলিটা রেখে আসা, স্বামী সন্তান দূরে রেখে চলে আসা, এটার মতো কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর এই যে নিয়ে আসলাম ফিশপল, অথবা এটাকে কি বলে, কাটলিচু বলে কেউ কেউ, ফিশপল বলে। আর আরেকটা আবার একটা রিক্সা ড্রাইভার কি জানি নাম বললো ওনাদের এলাকার মধ্যে, সৌরিশ ডাকটা দিলে মানে সাথে সাথে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বাচ্চা দুটো এত ভালো, আমাদের নেইবার পাশের ফ্ল্যাটের ছেলে বাচ্চাগুলা অনেক ভালো, অনেক। আমি দেখিনি এরকম বাচ্চা, লক্ষ্মী। বাসার ভিতরে ঢুকে গেলাম, আর এই যেটা নিয়ে বসবো এখন। ফ্রেশ হয়েছে, হাত ধুইলাম, মুখ ধুই নাই এখনো। আমি কিছু কাজ করবো, তার জন্য হচ্ছে মুখটা ধুই না, একটু ভিডিও বানাবো।
এটা ছিলে এই দেখ হয়ে গেল। কতগুলা খেতে পারবো জানি না, খাওয়াটা পরে খাই। তোমার সাথে কিছু কথা বলি মেট্রো রেল নিয়ে, যেটা যেটা বলছিলাম যে তোমার সাথে কিছু কথা বলবো। ইমার্জেন্সি টপিক এটা। কিছু হলে হচ্ছে জরিমানা নেয় তোমার যত টাকা। আমি প্রথমত হচ্ছে প্রথম একটা ট্রেন ফেল করি, হ্যাঁ একটা ফেল করি। দ্বিতীয় প্রবলেমটা ছিল হচ্ছে আমি একদম লাস্টের উত্তরা, ওটা হচ্ছে উত্তরা উত্তর, আর এটা আমি নেমে গেছিলাম হচ্ছে উত্তরা মেবি দক্ষিণ আর কি, মানে পরের স্টেশনটাই 2 মিনিট এক পিস। তা আমি বলে ওইটার মধ্যে নেমে যাই। মতিঝিলে দেরি করলাম আমি 8 মিনিট, আর উত্তরাতে গিয়ে মানে আগের স্টেশন নামছি ওইখানে দেরি করছে 8 মিনিট, তাহলে কত হলো 16 মিনিট। কিন্তু ওনারা বলতেছে যে আমি 1 ঘন্টা দেরি করছি, তার জন্য আমাকে টিকিটটা কার্ডটা আমার ওইখান থেকে বের হতে হলে আমাকে 100 টাকা জরিমানা দিয়ে আসতে হবে। অনেক অনেক ঝামেলা আছে। তারপরে যে কার্ডটা আমি যেটা কার্ড নিলাম ওই কার্ডটা সাথেই রাখতে হবে, ওইটা কিন্তু আবার বাসায় নিয়ে আসার প্ল্যান করো না, অথবা জানালা দিয়ে ফেলে দিও না, ওইটা কিন্তু ওইখানে দিয়ে আসতে হয়। যদি ওইটা যদি হারাই ফেলো কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু 200 টাকা জরিমানা দিতে হবে। তো এরকম শান্তি একটা ভ্রমণ, ওইরকম কিন্তু অশান্তি অনেক বেশি আছে। মূল কথা হচ্ছে ওই কার্ডটা সাথে রাখতে হবে। মানে প্রথম হচ্ছে টিকিট তো না, যখন তুমি যে স্টেশনে যাবা সেখানে তোমাকে আবার কার্ডটা রেখে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে লেট করা যাবে না, লেট করলেও টাকা কাটে। এটাই এই ইনফরমেশন আমার সাথে এই দুইটা হয়েছে, আমি এটা জানি। এর বাইরে আবার হয়তো অনেক সমস্যা আছে।